হ্যালো দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো, এটা আমার কবুতরের ঘর। আমার এখানে প্রায় 25 জোড়া প্লাস কবুতর আছে এখানে। তো আমি আজকে থেকে ভাবছি যে অযথা ঘরটা তো আছে, ঠিক আছে, তো এখানে আরও কিছু কবুতর এখানে আটবে। তো আমি ভেবেছি যে কবুতরের ঘরটা যদি আর একটু বাড়ানো যায়। এই সাইডে জায়গা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আর এখানে 25 জোড়া কবুতর আছে, আর এখানে 6 জোড়া বাচ্চা অলরেডি আছে। আরও 5টা ধরেন, 5 ঘরে এখনও দুইটা করে ডিম আছে। তো ওখান থেকে যদি সেরকম হয় তো বেশ ভালোই হয়। তো আমি ভাবছি যে এখানে কবুতরগুলো বাড়াবো, আর এখানে আমি কবুতরের একটা খামার করার চিন্তা ভাবনা আছি। তো আপনারা সবাই আমার পাশে থাকলে অবশ্যই সুন্দর হবে, সব কিছু ঠিকঠাক হবে। আর আমি দেখাচ্ছি আপনাদের, অবশ্য দেখুন যে দেখুন দর্শক বন্ধু, এই যে এইখানে জায়গা আছে, অনেকখানি জায়গা আছে, আরও সাইডে জায়গা আছে। তো আমি ভাবছি যে জায়গাটায় যদি একটু কবুতরের ঘরটা এই সাইডে বাড়ানো যায়, বেশ কিছু কবুতর এখানে হবে। আর আমি ছোটোখাটো যেহেতু একটা খামার দিতে যাচ্ছি, আর আমার বাড়িতেই কবুতর আছে, এটা শখের বিষয়ে পোষা হয় কবুতরটা। তো তেমন একটা গুরুত্ব দিছিলাম না। তো এখন ভাবছি কবুতরের জন্য একটু গুরুত্ব দিব, আর কবুতরের থেকে আরও বেশি বড় কিছু করার ইচ্ছা আছে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি কবুতরগুলো ভালো মতো পালতে পারি আর কি। তো আপনারা সম্পূর্ণ সব কিছু দেখবেন, প্রতিদিন আমার সঙ্গে থাকবেন। আর আমি এখন থেকে প্রতিদিন কবুতরের ভিডিও দিব, আপনারা দেখবেন। আর আমি এখানে কবুতরের জন্য কিছু ঔষধি উপকরণ ব্যবহার করেছি, যেমন রসুন এখানে দেখুন বন্ধুরা, এখানে যে এই এখানে জলের মধ্যে দেখাই আপনাদেরকে। এখানে 2 লিটার জলের মধ্যে আমি এখানে 1 চা চামচ রসুন ব্যবহার করেছি। রসুন পেস্টটা এখানে ব্যবহার করেছি, এটা গুলাইয়ে নিয়েছিলাম ভালো করে। তো এর মধ্যে দিয়ে দিলে কি হয়, অনেক সময় কবুতর যে পায়খানাটা করে, অনেক সময় এখানে ধরেন নীল নীল বা সবুজ জাতীয় পায়খানা করে, চুনা পায়খানা করে, তো ওইগুলো আর করে না। ওদের গাটা যখন গরম থাকে তখন ওরা সুস্থ সবলভাবে চলাচল করতে পারে, এই জন্য কিন্তু এই জিনিসটা অসুবিধা হয় না, ঠিক আছে। আর এই যে এখানে ধান দিয়েছি কিছু, এখানে কিছু কবুতর রয়েছে। তো দেখুন বন্ধুরা, এই যে আপনাদের যদি দেখাই যে কবুতরের ঘরটার মধ্যে যে এই পুরো কবুতরের ঘরটা এইভাবে দেখুন। তো আমি যদি দেখাই, এখানে বাচ্চা আছে অবশ্য। এই যে এখানে 1 জোড়া বাচ্চা আছে, এখানে আছে। তো তারপরে আরও উপরে আছে, এই যে এখানে আছে। তারপর আসলে ভালো মতো দেখা যাচ্ছে না, এটা খুললে পরে দেখা যাবে। তো আমি এটা খুলে কালকে দেখানোর চেষ্টা করব। আর এই যে এখানে এদের জল দিই স্নান করার জন্য। আর জলটা আমি কিন্তু 3 থেকে 4 বার করে আমি জলটা এখন পাল্টিয়ে দিই। কারণ কি, যে এখানে কিন্তু এখন প্রচুর পরিমাণ গরম পড়ছে, সব জায়গায় তো গরম পড়ছে, আপনারা সবাই জানেন। জলটাও গরম হয়ে যায় অনেক সময়। তাই যদি 3-4 বার করে জলটা পাল্টাইয়ে দেওয়া হয়, ওরা বারবার এখানে এসে নামে, বারবারই এখানে আসে। তো এই যে আরেকটা বাচ্চা এখানে আছে, এখানে জোড়া নাই অবশ্য, এখানে শুধু একটা দেখা যাচ্ছে না অবশ্য। এই যে এখানে একটা বাচ্চা, আমি কালকে এটা খুলে আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আর এই যে এখানে জায়গা আছে অনেকটা। তো আমি ভাবছি এই জায়গাটাও কাজে লাগিয়ে দেবো, অযথা জায়গা ফেলে রেখে লাভ নাই। তো এখানে আমাদের খামার করার মতো বেশ খানিকটা জায়গা আছে। তো আমি ভাবছি এটাই করব। তো এখান থেকে 10 ফুট বাই 10 ফুট যদি করা যায়, তো আমার মনে হয় বেশ ভালো হয়। তো আমার যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা অবশ্যই আমাকে একটু সঠিক দিকটা নির্দেশনা করে দেবেন, এতে করে আমার সুবিধা হয়, ঠিক আছে। আর এখানে পর্যাপ্ত পরিমাণ এখানে গাছগাছালি আছে, যার কারণে জায়গাটা বেশ ঠান্ডা আছে। তো আমার মনে হয় এখানে কবুতরগুলোর ঘরটা
করলে বেশ ভালো হয়। আমি ভেবেছি যে 6 মাসের মধ্যে আমি যদি 100 জোড়া বাচ্চা করতে পারি তো ভালো, জানি না হবে কিনা, তবে আমার টার্গেট আছে। কারণ এখনই আমার প্রতি মাসে এখন তো আমি ভাবছি যে 6 মাসের মধ্যে 100 জোড়া বাচ্চা করব। কারণ এখানে আমার ধরেন 25 জোড়া বাচ্চা আছে, আর 25 জোড়া আছে বাচ্চা, 25 জোড়া আমার কবুতর আছে। তো এই 25 জোড়া কবুতর থেকে আমার প্রতি মাসে ধরেন 8 জোড়া মতো করে বাচ্চা দেয় এখানে। আর এই 15 দিন আগে আমি বাচ্চাগুলো ছেড়েছি, প্রায় 4 জোড়া বাচ্চা ছেড়েছি, এখনও 6 জোড়ার ঘরের মধ্যে আছে, আরও ডিম পাড়া আছে অবশ্য, তাওয়াই বইছে। তো মনে হয় কয়েকদিনের মধ্যে ফুটে যাবে অবশ্য। তো আমি ভাবছি যদি এইগুলো রেখে দিই তো আমার মনে হয় যে আচ্ছা সমস্যা নেই, মনে হয় 1 বছরের মধ্যে বা 6 মাস খুব জোর হলেও 6 মাস লাগবে। তো 100 জোড়া কবুতর করতে। তো ভালো থাকবেন বন্ধুরা। আর আমার কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে আপনারা সঠিকভাবে নির্দেশনা দিবেন। আমি একটা উদ্যোগ নিয়েছি যেহেতু, তো উদ্যোগটা আমি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার বৈশাখী দেবনাথ অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখবেন। আর আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই যারা খামারি ভাই বোনেরা আছেন তারা সঠিক দিক নির্দেশনা আমাকে দিবেন, গাইডলাইন দিবেন, যাতে আমি সেই পরিমাণভাবে চলাচল করতে পারি। এতে করে আমার পক্ষে সুবিধা হয়, যেহেতু আমি নতুন শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।